অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি নতুন অধ্যায় এর 87 এবং 88 নং পৃষ্ঠা। এখানে তোমাদের দলগত কাজ 1 অর্থাৎ অনুশীলনী 1 এবং অনুশীলনী কাজ 2 এর সমাধান আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরব। তোমরা ছক পূরণ করতে পারো কিভাবে তাও আমরা তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমেই আমরা চলে যাই তোমাদের 87 নং পৃষ্ঠা, অর্থাৎ অধ্যায়ের শিরোনাম কি দেখো, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন কিভাবে হয়েছে এই সংক্রান্ত আলোচনা। এরপর এখানে কিছু তথ্য বলা আছে কিভাবে সমাজের রীতিনীতি পরিবর্তন হয়েছে, যা আমরা ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতেও পড়ে আসছি। এরপরে দলগত কাজ 1, প্রতি দলে 5 থেকে 6 জন সদস্য থাকবা। তোমাদের শ্রেণীর তো অবশ্যই একটি দল বা গ্রুপ করে দিয়েছে তোমার শিক্ষক। সেই দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করব। তাহলে আমাদের প্রশ্নটা কি, রীতিনীতি ও মূল্যবোধ তৈরি করে একটি তালিকা তৈরি করব। এই তালিকাটা আবার তৈরি করার কাজ হচ্ছে অনুশীলনী কাজ 1। দেখো, আমার সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ। তাহলে এখানে লিখবা তোমার সমাজের রীতিনীতি ও মূল্যবোধ কি। তাহলে চলো আমরা এর সমাধান লিখে আসি আগে। দেখো, আমি এখানে বললাম আমার সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ কি কি। দেখো, সবসময় বড়দের সম্মান ও শ্রদ্ধা করা, পরিবারে বাবা মায়ের অবস্থান সবার উপরে, তাই মা বাবার কথা শোনা, সেই অনুযায়ী কাজ করা, পরিবারের বড় ও ছোট সদস্যদের কাজে সহযোগিতা করা, বয়সে বড়দের সাথে দেখা হলে সালাম বা আদাব জানানো, সালাম আদাব বা তোমার গ্রেটিং বা সম্ভাষণা, শুভেচ্ছা জানানো, সমাজে বসবাসরত সবার নিজ নিজ ধর্ম সঠিকভাবে ও নিয়মিত পালন করা, যে কোনো যানবাহনে মুরব্বীদের আগে বসতে দেওয়া, কোনো দাওয়াতে গেলে বড়দের আগেই খাওয়া শুরু না করা, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কেউ হাসপাতালে থাকলে তাকে দেখতে যাওয়া, কারো বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে না যাওয়া, কিছু উপহার নিয়ে যাওয়া, কোনো ঋণ থাকলে দ্রুত তা পরিশোধ করে দেওয়া। এটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি বা তোমার সমাজের মূল কাজটা, বা সমাজে যে রীতিনীতি চলে আসছে বা সংস্কৃতিগুলো, এগুলো। অন্যের কোনো জিনিস ব্যবহার করার আগে অনুমতি নেওয়া, গরিব অসহায় দারিদ্র মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা, কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া, বাড়িতে ঢোকার সময় জুতা খুলে রাখা, অর্থাৎ যাদের হচ্ছে বিল্ডিং, আর যাদের তোমার হচ্ছে মাটির ঘর, তাদের তো আর জুতা খুলতে হবে না, তারা হচ্ছে খাটে ওঠার আগে জুতা খুলে উঠবা। কারো সামনে হাসি কাশি দেওয়ার সময় রুমাল বা হাত ব্যবহার করা, পাবলিক প্লেসে উচ্চস্বরে কথা বলা বা হাসি থেকে বিরত থাকা, প্রতিবেশীর সমস্যা হয় এমন কোনো কাজ না করা, যেরকম উচ্চস্বরে গান বাজানো, ময়লা ফেলা, সময়ে অসময়ে তাদের বিরক্ত করা ইত্যাদি কাজ না করা। এগুলো হচ্ছে আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ। এরপরে আমরা দেখবো আমাদের 88 নং পৃষ্ঠায় কি বলা আছে। দেখো, অনুশীলনী কাজ 2, আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি ও মূল্যবোধ। তোমার বিদ্যালয়ে কি কি নিয়ম মেনে চলো তোমরা, বা তোমার বিদ্যালয়ে কোন সাংস্কৃতিক নিয়মগুলো রয়েছে যেগুলো তোমার মেনে চলতে হয়, সেগুলো তোমরা এখানে আলোচনা করে দিবা। চলো আমরা কি কি লিখতে পারি এই শূন্যস্থানে তা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, আমার বিদ্যালয়ের চর্চা করা হয় সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ কি। দেখো, আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ। শিক্ষক আমাদের গুরুজন, তাই বিদ্যালয়ের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় শিক্ষককে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করা, ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে তাকে সালাম দেওয়া, বিদ্যালয়ের নিয়ম কানুন ও সুশৃঙ্খলতা বজায় রাখা বা শৃঙ্খলা সুষ্ঠুভাবে পালন করা, নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়ে পৌঁছানো, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি, সহমর্মিতা, পরোপকারিতা চর্চা করা, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, শ্রেণী কক্ষ থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান বন্ধ করা, শিক্ষক পড়ানোর সময় কথা বলা বা হট্টগোল না করা, ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন কোনো সহপাঠী থাকলে তার সাথে সহযোগিতামূলক বা সহযোগিতাপূর্ণ আচরণ করা,
কোনো কোনো কারণে ক্লাস না হলে সবাই মিলে হট্টগোল করে অন্যদের বিরক্ত না করা। ধরো তোমার যে শ্রেণী শিক্ষক বা যে ক্লাস নেবেন ওই শিক্ষক অনুপস্থিত বিভিন্ন কারণে হতে পারে। এখন তোমরা কি করলা, তোমাদের ক্লাস মাথায় রাখলা, পাশের শ্রেণীর তো তখন সমস্যা হয়, এই কাজটা করবা না। তাহলে এই আদর্শগুলো আমরা আমাদের বিদ্যালয়ে মেনে চলি, তাহলে আমরা এই দুইটা শখ পূরণ অর্থাৎ দলগত কাজ ১ এবং ২ অর্থাৎ অনুশীলনমূলক কাজ ১ এবং ২ আজকে করে ফেললাম। আগামীকালকের ভিডিওতে পরবর্তী সমাধান নিয়ে আসব। এর জন্য তোমরা জুইস লাইব্রেরির সাথেই থাকবে এবং তোমার বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করে দিতে পারো। আল্লাহ হাফেজ।